আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওতে দেখব কিভাবে আপনারা সাইবার প্যানেল থেকে ডাটাবেস ক্রিয়েট করবেন এবং পিএইচপি মাই অ্যাডমিন ম্যানেজ করবেন। তো এই জন্য আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে ডাটাবেসে। ডাটাবেস থেকে ক্রিয়েট ডাটাবেস, ডিলিট ডাটাবেস, লিস্ট ডাটাবেস এবং হচ্ছে কি পিএইচপি মাই অ্যাডমিন। তো প্রথমে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করে নিচ্ছি ক্রিয়েট ডাটাবেস থেকে। তারপরে আমরা কি করব, এখান থেকে আমাদের ওয়েবসাইটটা সিলেক্ট করে দেবো cyber.bdi। এর জন্য আমি একটা ডোমেইন সিলেক্ট করে দিচ্ছি। এখানে ডাটাবেসের নাম কি হতে পারে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নাম দিতে পারেন। যেমন আমি দিতে পারি হচ্ছে BLOG ব্লগের জন্য আমি একটা ডাটাবেস ক্রিয়েট করছি, সুতরাং আমার যেন মনে থাকে, সুতরাং আমি ব্লগ দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে কি করব, আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। জেনারেট পাসওয়ার্ড থেকেও আমি পাসওয়ার্ড চাইলে জেনারেট করেও দিয়ে দিতে পারি। ইউজ দিস পাসওয়ার্ড অ্যান্ড হচ্ছে ক্রিয়েট ডাটাবেস। তো আমি আচ্ছা, এখানে পাসওয়ার্ডে ইস্যু ছিল। আচ্ছা, তো আমার ডাটাবেসটা কি ক্রিয়েট হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমার ডাটাবেসটা যে ক্রিয়েট হয়ে গিয়েছে আমি কিভাবে বুঝবো, আমি যদি হচ্ছে লিস্ট ডাটাবেসে চলে আসি, ডোমেইন সিলেক্ট করি, দেখেন এখানে কিন্তু আমার ডাটাবেস নেম এবং হচ্ছে ডাটাবেস ইউজার দেখাচ্ছে। আর পাসওয়ার্ড আমি কিন্তু চাইলে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, বা এখান থেকে চাইলে কিন্তু ম্যানেজ করা সম্ভব। আচ্ছা, এখন হচ্ছে কি আমি ডাটাবেসটা যে ক্রিয়েট করলাম, এই ডাটাবেসটা আমি যদি চাই এখান থেকে কিন্তু ডিলিটও করে দিতে পারি। কোথা থেকে, এখান থেকে এসে আমি কিন্তু ডাটাবেস এই যে সিলেক্ট করে দিলাম, ডাটাবেসের সাইজ এই অবস্থায় আছে, এটার একটা টোটাল সামারি চলে আসছে। আমি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবো। তো ডিলিট করার আগে আমরা একটু দেখে আসি পিএইচপি মাই অ্যাডমিন থেকে, যে পিএইচপি মাই অ্যাডমিনে এসে আমার যে ডাটাবেসটা আমি ক্রিয়েট করেছি সেটাকে আমি খুঁজে পাই কিনা। তো এখানে দেখেন আমি ব্লগ নামে যে ডাটাবেসটা ক্রিয়েট করেছিলাম এই ডাটাবেসটাকে কিন্তু আমি খুঁজে পেয়েছি। এখন আমি কিন্তু চাইলে আমার এইখানে ডাটাবেস আমি ইম্পোর্ট করে দিতে পারি যদি আমার ডেভেলপমেন্ট করা থাকে, অথবা কিন্তু আমি চাইলে এখান থেকে ডাটাবেস ক্রিয়েট না করে নতুন টেবিল আমি এখান থেকে নিতে পারি। তো এই ছিল সাইবার প্যানেলের ডাটাবেস নিয়ে একটা ছোট টিউটোরিয়াল ভিডিও। আমরা আজকের এই ভিডিওতে শেখার চেষ্টা করলাম ডাটাবেস ক্রিয়েট, ডাটাবেস ডিলিট, ডাটাবেস লিস্ট এবং হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন আপনারা কিভাবে ইউজ করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। এই অবধি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।